আধো বাকলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। এক একজন এক আইডি চালাই ভাই, ফেক আইডির নাম কত প্রকার কারো জানা নাই। আর এই সুযোগ তো ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে টিকটক আছে আমরা বলদ না। রে দোয়ালাও হেমে মইনে মায়ের দোয়ালাও, মায়ের দোয়ালাও হে মুমিনে মায়ের দোয়ালাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়ালাও হে মুমিনে মায়ের দোয়ালাও, মায়ের দোয়ালাও হে মুমিনে মায়ের দোয়ালাও। একটি গ্লাস পানির লাগি বাইজিদের কোলে তুলি, একটি গ্লাস পানির লাগি বাইজিদের কোলে তুলি। হাত তুলে মা দোয়া করেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়ালাও হে মুমিনে মায়ের দোয়ালাও, মায়ের দোয়ালাও হে মুমিনে মায়ের দোয়ালাও। কার দোয়া? হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে সুরক্ষিত পলকে এমন সুন্দর একটা জায়গায় রেখে দিয়েছি, যেই জায়গার ভিতরে দুনিয়ার কোনো মানুষ হাত দিতে পারবে না। লাউহে মাহফুজ কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একটা গুণ দিছে। কি দিছে? গুণ দিছে। এই গুণের একটা গুণান্বিত ব্যক্তি ছিলেন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জ্ঞানের ভান্ডার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমি খুতবার ভিতরে সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা পয়েন্টের উপরে নাজিল করেছেন, এবং তার মধ্য থেকে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশিরভাগ উদ্দেশ্য করে, এবং তিনি তার পুত্রকে যেই উপদেশ দিয়েছিলেন ওই উপদেশ মোতাবেক মানুষদেরকে চলার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে করেছেন। এই সূরাটা হলো কোরআনুল কারীমের নুরানি হাফিজি কোরআন শরীফের 21তম সূরা, 31তম সূরা, 21 নম্বর পারা। সূরাটা ভিতরে রুকু আছে 4টা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল বক্তব্য দ্বিতীয় রুকু থেকে শুরু হয়েছিল। তো আমি আপনাদের সম্মুখে চেষ্টা করব তার কিছু কাহিনী এবং আল্লাহ তাআলা কি অর্ডার করছেন এবং কি ঘটছে কিছু অংশ। পুরোটা শুনাইতে পারবো না, ও তো সময় নাই। কিছু অংশ শুনিয়ে দিব যাতে আমরা আমল করতে পারি। আপনারা ওই আমলগুলা যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে করতে তৌফিক দান করেন। সকল বলো না আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন সৃষ্টি করার পরে আগে তার যে পরিকল্পনা, আমার রবের যে পরিকল্পনা, ওই পরিকল্পনা মোতাবেক তিনি এই পৃথিবীটাকে 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে। মনে রাখবেন, পৃথিবীটা সৃষ্টি করার 6 দিনের একটা কারণও আছে। তো আমি সেই দিকে যাব না। পৃথিবী যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষদেরকে এখানে বসবাস করতে দিবেন বিদায়ে পৃথিবী সৃষ্টি করছে, না অন্য কোনো কারণ আছে? মানুষদেরকে যেহেতু থাকতে হবে, ওই মানুষগুলাকে পাঠানো হয়েছে অন্ধকারে। কোথায়? অন্ধকারে। কথা বুঝবেন। এই যে আমরা তাফসীর কোরআন বলি না, এখানে মাহফিল হচ্ছে,
এটা কেন? মানুষগুলা অন্ধকারে আছে, কোথায় আছে? তাদেরকে আলোর পথ এই তাফসীর দেখাবে। কে দেখাবে? তাফসীর মানে কোরআন। কে দেখাবেন? কোরআন। এই জন্য বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা প্রশ্ন করতেন যে তুমি যেই কোরআনের দাওয়াত দাও, এই কোরআনের দাওয়াত তোমার কাছে কিভাবে আসলো? কে নাজিল করছে তোমার এই কোরআন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওই প্রশ্নের জবাবগুলা সুন্দর মতো প্রত্যেকটা ব্যক্তিকে জানিয়ে দেওয়ার জন্য আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। কি বলছেন? তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে আমি সৃষ্টি করলাম মানুষগুলা অন্ধকারের ভিতরে নিমজ্জিত। আমার এই কোরআন ওই মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসবে। যখন রাসূলকে প্রশ্ন করা হয়েছে, রাসূল আপনি যে দাওয়াত দেন এই দাওয়াতের কারণটা কি? কে এই কোরআন নাজিল করছে? আল্লাহ তাআলা কোরআন নাজিল করার সময়ে এই কথাটা উল্লেখ করে দিয়েছেন, তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সূর্য, আসমান, পৃথিবী যেই মালিক সৃষ্টি করেছেন সেই মালিক আমার এই কোরআনকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কে? যেই মালিক এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, এই জমিনটাকে সৃষ্টি করেছেন, সূর্যটাকে সৃষ্টি করেছেন, নক্ষত্রগুলোকে সৃষ্টি করেছেন, ওই মালিক এই কোরআন নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। এইবার রাসূলের কাছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন আসলো, কোরআন তো নাজিল হয়েছে, কিন্তু কার উপরে নাজিল হলো? তুমি তো দাওয়াত দাও, তোমার উপরে নাজিল হয়েছে নাকি অন্য কারো উপরে নাজিল হয়েছে? এটা আপনাদেরও তো প্রশ্ন আছে নাকি? কথা বলেন না কেন? আছে না? আমি যাব হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনীতে যাব। তার আগে কোরআন কেন নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে সেটা আমি একটু ভেঙে বলতেছি। আমি এখনো তাফসীরের ভিতরে ঢুকি না, এটা মোটামুটি আর কি একটা ভূমিকা স্বরূপ বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করে প্রত্যেকটা ব্যক্তিকে জানিয়ে দিয়েছিলেন, দুনিয়ার মানুষ শোনো, এই কোরআন একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। আমার পরিচয় যদি তুমি জানতে চাও তাহলে আসমানের দিকে তাকাও। কোন দিকে? এই লক্ষ কোটি তারকা। আমি একদিন ব্যাখ্যা দিয়েছিলাম, একটা মুষ্টি পরিমাণ যদি আপনি বালি হাতে নেন, তার ভিতরে যদি 10 কোটি বালিকণা থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন এই মুষ্টি পরিমাণ মুঠের ভিতরে যেটা আছে, মুঠের বাহিরে যেটা, এটা হলো গ্যালাক্সিয়ার ভিতরে যে বালিগুলো আছে এটা হলো তারকা। তুমি ধরে নিতে পারো এমন একটা তারকা আমি একটা গ্যালাক্সির ভিতরে লক্ষ কোটি তারকা ঢুকিয়ে রেখেছি। কোন সুবহানাল্লাহ। শুধু লক্ষ কোটি তারকা ঢুকিয়ে রাখি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করে রেখে দিয়েছি। সেই গ্যালাক্সির ভিতরে তারকাগুলা রেখে দিয়েছি আমি, সেই মালিক এই কোরআন নাজিল করেছি। তারপরে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করলো, যে এই কোরআন কার উপরে নাজিল হয়েছে, কার উপরে? আপনি আমি বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কার উপরে নাজিল হয়েছে সেই কথাটা সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে তুলে ধরেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করেছি। কার উপরে? প্রমাণ কি? মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করা হয়েছে।
তার প্রমাণ কি? তুমি যদি প্রমাণ দেখাতে পারো আমি বলবো, ঈমান গ্রহণ করব। এইভাবে রাসূলকে প্রশ্ন করত। প্রমাণ কোরআনের আয়াত দ্বারা ব্যাখ্যা দিয়ে দেয়। যদি তুমি বিশ্বাস না করো তাহলে তোমার ঈমান থাকবে না। তুমি ঈমানদার হলো তোমার কোনো ঈমান মনে করতে পারবা তুমি যে ঈমানদার। এই কোরআন যে মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে ওটা তুমি ধারণ করতে হবে। আমরা কি রাসূলকে দেখেছি? কিন্তু আমরা তো বিশ্বাস করি। আল্লাহকে দেখেছে কেউ? দেখে নাই। আমরা মুহাম্মাদকে দেখি নাই, কিন্তু আমার নবীর নামে কোনো বেয়াদবি যদি করা হয়, আমার নবীকে যদি কোনো ব্যক্তি মানহানি করা হয়, একটা চিত্র অঙ্কন করে যদি ওটাকে বেয়াজ্জতি করা হয়, এই দেশের জনতা, লাখো কোটি জনতা রাসূলের প্রেমে জীবন দিতে রাজি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা? লাখো শহীদ আছে না? সাব্বির ভাইয়ের মা, শিহাব ভাইয়ের মা, তোমরা কত ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জাতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। ও মুগ্ধ ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, তোমরা কত ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। ঠিক কিনা? আপনি দেখেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছিলেন, বাসর ঘর করতে যায় নাই, রাসূলের প্রেমে জীবন দিয়ে দিয়েছিল। সেই কাহিনীও আমি বলেছিলাম যে রাসূলের প্রেমে জীবন দিয়ে দিয়েছে হানজালা। নতুন বিবাহ করার পরে তার বাসর করার কথা ছিল, কিন্তু বাসর ঘরে ঢোকে নাই। যখনই শুনছিল আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে, তাড়াহুড়া করে সে ময়দানে চলে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শানে, রাসূলের মানহানি যদি কোনো ব্যক্তি করে তাহলে লাখো জনতা নেমে যায়। যায় কি যায় না? রাসূলকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হলো। বুঝলাম কোরআন নাজিল করা হয়েছে, আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কোরআন নাজিল করেছে, তোমার উপরে নাজিল করেছে, কিন্তু এই কোরআন ছিল কোথায়? কথা বোঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন এই কোরআন আমি কোথায় রাখছি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে সুরক্ষিত পলকে এমন সুন্দর একটা জায়গায় রেখে দিয়েছি, যেই জায়গার ভিতরে দুনিয়ার কোনো মানুষ হাত দিতে পারবে না। লাউহে মাহফুজ কোথায়? সুরক্ষিত। শর্ট করতেছি। তারপরে প্রশ্ন আসলো, কোরআন তো সেই জায়গায় সুরক্ষিত আছে, কিন্তু দুনিয়ার জমিনে আসার একটা সময় ছিল, ওই সময়টা কোন সময়? ওই সময়টা তুমি বলে দাও। আমার নবী, আপনার নবী সুন্দর করে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে এই কোরআনটাকে নাজিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর কথার ভিতরে সুন্দর মাধুর্যতা আছে, মানুষকে বোঝানোর জন্য এত সুন্দর পয়েন্ট। আটকাইতে পারবে কোরআন কোথা থেকে নাজিল হলো, কোন সময়ে নাজিল হলো, কিভাবে নাজিল হলো? তারপরে আবার প্রশ্ন, আপনি যদি কোরআনকে আবার প্রশ্ন করেন, কোরআন সুন্দর মতো জানিয়ে দিতে পারে সবকিছু। বলে রমজান মাসে নাজিল হয়েছে, এটা কি দিনে নাজিল হয়েছিল না রাত্রে নাজিল হয়েছে? কোরআন আবার জানিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কেউ কদরের রাত্রিতে রমজান মাসে রাত্র বেলা নাজিল হয়েছে, দিনের বেলায় নাজিল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছে, কাফেররা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন রাত্র বেলা। কোন সময়?
এই কোরআনটা রাত্রবেলা নাজিল করা হয়েছে। তাদের প্রশ্নের জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সমস্ত কথাগুলা দিয়েছেন। তারপরে তারা বলতে লাগলো, এই কোরআন বুঝলাম দিনে রাত্রে সবসময় নাজিল হয়েছে, কিন্তু এটার উদ্দেশ্যটা কি ছিল? এটার উদ্দেশ্যটা তুমি বলে দাও। আমি এই কথা বলেই লোকমান হাকিমের দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি একটু আগেই বললাম, এই তাফসীর কোরআন মাহফিল দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যক্তিকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসার জন্য। এই কোরআন মানুষদেরকে হেদায়েতের বাণী শিখাবে, এই কোরআন মানুষকে তাওহীদের বাণী শিখাবে, এই কোরআন মানুষকে দাওয়াতি কাজ শিখাবে, এই কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এটাই হলো কোরআনের উদ্দেশ্য। কোন সুবহানাল্লাহ। এটা কার উদ্দেশ্য? আপনার আমার উদ্দেশ্য না, এটা শুধু কোরআনের উদ্দেশ্য যে মানুষগুলো তো ভুল পথে আছে। কোন পথে? আপনি একজন ইমাম রাখছেন, ইমামকে রাখা হয়েছে, মুসল্লিরা যদি কোনো ভুল করেন, কোনো অন্যায় করেন, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে, রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার ভুলগুলাকে শুধরিয়ে দেওয়ার জন্য ইমাম রাখা হয়েছে। ইমাম তাদেরকে পথ দেখিয়ে দিবে, মুসল্লিদেরকে পথ দেখিয়ে দিবে, ভাই এটা ভুল পথ আর সঠিক পথ, এই সঠিক পথে চলে আসেন। এটা কার কথা? কোরআনের। কোরআন মানুষকে এরকম করে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে। তো আমি এত বড় প্রশ্নের জবাব শুধু ভূমিকার ভিতরে এতগুলা দিয়েছি, কারণ শুধু কোরআনকে বোঝানোর জন্য। আমার মূল উদ্দেশ্য ছিল, আমি যেই কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, কোরআনে হাকিম তেলাওয়াত করেছি, শুধু ওই কোরআনে হাকিম যে তেলাওয়াত করলাম এটার উদ্দেশ্য কি এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো শুনিয়েছি। তা আমরা চলে যাব সূরা লোকমানের ভিতরে। কোথায়? সূরা লোকমান। আমি তো বলছিলাম 4টা রুকু। কয়টা রুকু? 4টা রুকু। 4টার ভিতরে দ্বিতীয় রুকুতে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। কিভাবে? আমি শুধু একটা আয়াতে বলবো, ওই একটা আয়াত দিয়ে তাফসীর আজকে শেষ করব ইনশাআল্লাহ। কিন্তু ওই একটা আয়াতের ব্যাখ্যাটা কি সেটা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত গুণবতী করেছেন, এত গুণ দিয়েছেন, তার ভিতরে জ্ঞান দিয়েছেন, জ্ঞান গর্ভ দিয়ে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে। কিন্তু এত গুণ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তার নামে যে সূরা নাজিল করেছে, কিছু কিছু উলামা একরাম বলতেছে যে এটা হয়তো নবী হতে পারে, আবার কিছু বলতেছে না, যেহেতু আল্লাহ তাআলা তাকে নবী বলে ঘোষণা দেয় নাই, জ্ঞান গর্ভ বলে ঘোষণা দিয়েছিলেন, এই জন্য নবী উপাধি নাই। কিন্তু তার জ্ঞান ছিল বহু। আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন বিদায় সূরা লোকমান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু বুঝতেন, সব কিছু জানার পরে তার ছেলেকে সে উপদেশ দিতেছে। কি দিতেছে? উপদেশ দিতেছে ছেলেদেরকে। একজনকে বলতেছে তুমি আলেম হবা, বলে না আমি আলেম হতে পারবো না, আমি ব্যবসা করব। কি করব? আমি ব্যবসা করব। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও পুত্র শোনো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি যে ব্যবসা করবা আমার কাছে কোনো টাকা করি নাই, স্বর্ণ অলংকার নাই, কি দিয়ে তুমি ব্যবসা করবা? আমি তো তোমাকে ব্যবসা ধরিয়ে দিতে পারবো না, কারণ ব্যবসা ছিল কার? সুন্নাহ। কথা বলেন না কেন? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগেই কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে উপদেশ দেওয়ার জন্য যেই কথাগুলা বলতেছেন, কিন্তু সে তো কথা মানে না, বলে আমি কোনো আলেম হতে পারবো না, আমি বুজুর্গ হতে পারবো না, তবে আমি আমল করতে পারবো আর আমি ব্যবসা করব। তার উদ্দেশ্য কি? কথা বলেন না কেন? তার উদ্দেশ্য হলো ব্যবসা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও লোকমান, তুমি তাকে সুন্দর করে উপদেশগুলা জানিয়ে দাও।
উপদেশ দিয়েছিলেন হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে 100টা উপদেশ দিয়েছিলেন। কয়টা? 100টা উপদেশের ভিতরে গুরুত্বপূর্ণ উপদেশ ছিল 40টা। কয়টা? 40টা। তার ভিতরে তাফসীরের ভিতরে 10টার কথা উল্লেখ করেছেন। কয়টা? কোন কিতাবের ভিতরে 11টা 12টা এইভাবে বাড়তেইছে, কিন্তু 10টা যদি আমি এখানে বলতে যাই অনেক সময় লাগবে, সেই জন্য সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। উপদেশ 1 নম্বরে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নম্বরে একটা কথা বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বরে ছেলেকে উপদেশ দিলেন, ও পুত্র শোনো, আমার মালিকের শানে কখনো কোনো দিন তুমি শিরক করো না। কি করবা না? শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বড় জুলুম। শিরক কি? শিরক হলো বড় জুলুম। এই শিরক যদি কোনো ব্যক্তি করেন, আমরা তো আজকে কথায় কথায় শিরক করি, কালকে বৃষ্টি আসবে, আমি আল্লাহ হয়ে গেছি, কালকে বৃষ্টি আসবে। বৃষ্টি আসতে পারে, খবর যদি বলে তারা বলে আসার সম্ভাবনা আছে। কি আছে? আসার সম্ভাবনা আছে। কিন্তু আমরা কিছু মানুষ আছি যারা তারা কথায় কথায় বলে ফেলি কালকে বৃষ্টি আসবে, কথার সাথে এটা বলে। শিরক করবা না। ছেলের মাথায় যেহেতু বুদ্ধি, সে ব্যবসা করবে, সেই কথাগুলা মানছে যে বাবা শিরক করব না। 2 নাম্বার উপদেশ দিলেন হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও পুত্র শোনো, তুমি তোমার মা বাবার সাথে বেয়াদবি করবা না। কি করবা না? বেয়াদবি করবা না। যদি তুমি বেয়াদবি করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি শেষ হয়ে যাবা। কারণ এই বেয়াদবি আল্লাহ তাআলা পছন্দ করেন না। তোমার মা বাবা যদি মুশরিকও হয়, তারা যদি আল্লাহর বিরুদ্ধে তোমাকে কথা বলতে বলে, তাহলে তুমি তাদের কথা মানার কোনো দরকার নাই, কিন্তু তাদের সাথে কখনো বেয়াদবি করবা না। উপদেশ ছেলেকে কি দিলেন? আজকে তো সমাজে মা বাবাকে মানুষ পছন্দ করে কম। হায়রে দুঃখ। আপনি দেখেন একটা বাবা মা অসহায়, যে সময় তারা বৃদ্ধা হয়ে যায় তখন তারা অসহায় ফিল করে, একাকিত্ব ফিল করে। আমি আপনি কতবার ছোট্টবেলায় মা বাবাকে প্রশ্ন করেছিলাম, বাবা এটা কি যাচ্ছে? বলতেছি পাখি। বাবা আমাকে জানিয়ে দিল এটা হলো পাখি। এটা কি? আবার কিছু দূর গেলাম, তারপরে আমি বাবাকে বললাম, বাবা এটা কি? বাবা আমাকে বললো এটা একটা মসজিদ। আমি মসজিদ চিনি নাই। আমি বাবার কাঁধের উপরে ছিলাম। বাবা আবার কত দূর গেল, যাওয়ার পরে আমি টাওয়ার দেখে বললাম, বাবা এটা কি? বাবা আমাকে জানিয়ে দিল টাওয়ার। বিরক্ত বোধ করে নাই। আজকে যখন বাবা বৃদ্ধা হয়ে যায় তখন অনেক মানুষ 2টা প্রশ্ন করার পরেই বিরক্ত হয়ে যায়, বলে বারবার তোমার কথা আর উত্তর দিতে আমি এখানে বসে আছি নাকি? আছে না? অনেক ছেলে আছে এরকম, হয়তো কাজকুচিত কয়েকজন ভালো আছে। মা বাবার দোয়া নিবেন। মায়ের দোয়া লাও হে মুমিনে, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিনে, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিনে, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিনে, মায়ের দোয়া লাও। একটি গ্লাস পানির লাগি বাইজিদের কোলে তুলি, একটি গ্লাস পানির লাগি বাইজিদের কোলে তুলি। হাত তুলে মা দোয়া করেন, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিনে, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিনে, মায়ের দোয়া লাও। কার দোয়া? বাইজিদকে ওলি বানাইছেনি আল্লাহ।
বাইজিদা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেউ শুনেন নাই? শুনছেন সবাই। তাকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করেছেন। তা আমরা মা বাবার দোয়া লইতে রাজি আছি তো? বাবার উপদেশ কিভাবে ছেলে পালন করে দেখেন। একটা কথা মনে রাখবেন, যেই কোনো জায়গায় আপনি যদি বিপদে পড়েন, আপনি জানেন যে আপনি এই জায়গায় গেলে বিপদে পড়বেন, তারপরও আপনার যাওয়া দরকার। আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, অবশ্যই আপনি ওই জায়গা থেকে ফিরে আসতে পারবেন। আমি যে কাহিনী বলবো, এই কাহিনীর ভিতরে এই 2 রাকাত নামাজের ব্যাখ্যা পাবেন। এগুলাকে অনেক মানুষ হাজত নামাজ বলে। এটার নিয়ম হলো, আমি নিয়মটাও বলে দেই। এই নামাজটার নিয়ম হলো, আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন নেবেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা পারেন না সকলে? প্রথম রাকাতে এটা নেবেন। এটা আমল বাতলাইতেছি। কি বাতলাইতেছি? আমল বাতাইতেছি। এই আমলটা মনে রাখবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা নেবেন। সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস পড়বেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন না সকলে? ইনশাআল্লাহ সব জায়গায় পারেন। এটা পড়ে আপনি যেই কোনো জায়গায় যান, সমস্ত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে। তাহলে উদ্ধার হতে চাই না আমরা বিপদ থেকে? অনেক মানুষ বিপদে পড়ে। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিলাম, ওখানে ছেলেকে এইভাবে যখন উপদেশ দিল, আল্লাহর সাথে শিরক করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, তাওহীদের দাওয়াত দিবা, এইভাবে যখন ছেলেকে উপদেশ দিলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথাগুলা বলছেন। 21 নম্বর আয়াত পর্যন্ত, আমি 13 নম্বর আয়াত থেকে শুরু করেছিলাম। আল্লাহ তাআলা অনেকগুলা উপদেশ মানুষদেরকে দিয়েছিলেন শুধু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তার কাহিনীটা মানুষের কাছে উপস্থাপন করার পরে যেন তারা আমল করে, ওইটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। এইবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলতেছে, বাবা তুমি তো ব্যবসা করবা, তবে আমার কাছে তো কিছু নাই, তো তুমি একটা কাজ করো। আমার এক বন্ধু আছে অনেক দূরে, সে নদীর কিনারায় থাকে। কোথায় থাকে? আমি ইতিমধ্যে তার কাছে 3000 দিরহাম পাবো। ধরেন আপনাদের দেশে টাকা, টাকা কইলে সবাই বুঝবেন, দিরহাম অনেক দেশে বলে। এই টাকা পাবো, তার কাছে চলে যাও। আমি অনেক মানুষ পাঠিয়েছিলাম তার কাছে, সে টাকা দিয়ে নাই। যাও তার কাছে গিয়ে যখন আমার নাম বলবা তোমাকে টাকা দিবে, চলে যাও। অনেক মানুষ পাঠিয়েছি, যাও। তবে যাওয়ার আগে কিছু উপদেশ শুনে যাও। তুমি যখন রওনা দিবা, রওনার পথে প্রতিমধ্যে বালির ভিতরে তোমার হাঁটতে হবে, অনেক কষ্ট হবে, ক্লান্তি আসবে, তোমার পানির পিপাসা লাগবে। তুমি কিছু সরঞ্জাম নিয়ে যেও, যখন তোমার ক্লান্তি আসবে তখন তুমি ওটা উপভোগ করবা, খাইবা। সে সুন্দরকরণ সব কিছু গুছিয়ে নিয়েছেন। এইবার রওনার পথে বাবা আরো কিছু উপদেশ দেওয়ার জন্য বলল, বাবা একটু দাঁড়াও, তোমার যখন পানি শেষ হয়ে যাবে, যদি পানি থাকে ওটা গরম হয়ে যাবে, খাওয়ার উপযোগী থাকবে না। অতএব কারণে আমি তোমাকে বলতেছি, তুমি যখন বাম দিকে তাকাবা দেখবা সুন্দর মতো মরুভূমির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাগান তৈরি করে দিবে। কোন সুবহানাল্লাহ। মরুভূমির ভিতরে বাগান আছে? তো সব মরুভূমি, বালি আর বালি, বালি আর বালি। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলল, বাগানের কিনারায়, তুমি যখন বাগানের কিনারায় যাইবা দেখবা ঝর্ণা থেকে পানি ঝরতেছে। তোমার বোতলের যেই পানিগুলা আছে, তোমার পাত্রের যেই পানিগুলা আছে, ওই পানিগুলা তুমি পালিয়ে দিবা, পালিয়ে দিয়ে নতুন পানি নিবা, আর তৃপ্তি মতো ওখান থেকে পানি খেয়ে নিও। খাওয়ার পরে তুমি যখন পানি খাইবা, বোতলের ভিতরে পানি নিবা,
আবার যখন কত দূর আসবা পিছনের দিকে তাকিয়ে দেখবা ওই বাগান উদাও হয়ে গেছে, ওই বাগান আর নাই। কোন সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম বাতিয়ে দিছে নাকি? তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার নাম জপি ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার দয়ায় নদীর ধারা, সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় নদীর ধারা, সারা জাহান তোমার গড়া, তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে উপদেশ দিলেন, হে বৎস শোনো, তুমি যে যাইবা, যখন তৃষ্ণা লাগবে পানি খাইবা, খাওয়ার পর আবার হাঁটতে থাকবা, মরুভূমির ভিতরে চলে যাবা, কিন্তু ওখানে কোনো ছায়া পাইবা না। কি পাইবা না? ছায়া নেই। যাইতে থাকবা, যাইতে থাকবা, কিছু দূর পর যাওয়ার সাথে সাথেই দেখবা এক বৃক্ষ, বট গাছ। কি গাছ? বিশাল আকারের। কিন্তু এই বট গাছের ছায়ার নিচে থাকা যাবে? যদি থাকো তাহলে বিপদ আছে। কি আছে? এইবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিলেন, বাবা ওই বৃক্ষের নিচে যদি কোনো মুরব্বী থাকে, বুড়া লোক থাকে, তার কথাগুলো শুনবা। কি করবা? তার কথাগুলো শুনবা। সে যেই দিকে যাইতে বলে তুমি সেই দিকে যাইবা। আর যদি বুড়া লোক না থাকে তাহলে তুমি একটু দূর হাঁটতে থাকবা, কিন্তু গাছের নিচে বসা যাবে না। যদি বসো তাহলে তোমার বিপদ হবে। এই কথার পর বলছে, যখন তুমি ওখান থেকে পার হবা, কিছু দূর গেলে একটা গ্রাম বাসবে, গ্রামের ভিতরে তোমার কিছুদিন থাকা লাগবে, 2 থেকে 3 দিন। কয়দিন? 2 থেকে 3 দিন তোমার ওখানে থাকা লাগবে। যদি ওখানে থাকো তাহলে অনেক সুন্দর রমণী একজনের সাথে দেখা হবে, কিন্তু তোমার মন চাইবে তাকে বিবাহ করার জন্য। খবরদার, খবরদার বাবা, ওখানে তুমি বিবাহ করিও না। উপদেশ কি? বাবা বিবাহ ওখানে করিও না, এটা আমার আদেশ। যদি তুমি এই রূপসী কন্যার ছলে পড়ে যাও তাহলে তোমার বড় বিপদ আছে। আপনি জানেন কি, ফেসবুকের ভিতরে দেখেন প্রোফাইলে ফেক আইডি চালাইয়া কালো মেয়ে সুন্দর মেকআপ করে, সুন্দর এডিটিং করে ওটার ভিতরে প্রোফাইলে ছবি দেয়া দেয়। আর যদি মেয়েও না থাকে, ওটার ভিতরে একজন ছেলে থাকে, ছেলে সুন্দর করে একজন মেয়ের ছবি দেয়া দেয়, দেয় না? ফেসবুকের ভিতরে আজকের যুবকেরা অল টাইম সব সময় ফেসবুকের ভিতরে থাকে, কাজ কাম ফালিয়ে দিয়ে বাবা মায়ের কথা শোনে না, শুধু ফেসবুক চালানোর ব্যস্ততায়। আবু সাইদ ভাই এই ফেসবুক নিয়ে একটা গজল লেখছেন, গামনি। আপনারা রাজি থাকলে গাইতে পারি, গাবো। ফেসবুকের খুব সুন্দর একটা গজল আমি লিখে নিয়ে আসছি, আমার সাথে সাথে বলতে পারবেন? তাহলে আমি গাবো ইনশাআল্লাহ। ফেসবুক নিয়ে গজল লেখছে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না,
আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক না? এই কথা বলে অনেকে। আধো বাকলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। এক একজন এক আইডি চালাই ভাই, ফেক আইডি নাম কত প্রকার কারো জানা নাই। আর এই সুযোগ তো ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে টিকটক আছে আমরা বলদ না। টিকটক অনেক আছে, এক কিছু হইলে টিকটকে ছাড়ে, আবার ওখান থেকে মায়েরা পছন্দ করে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, বিদেশ থেকে এক ছেলে আসছে আমাদের বাংলাদেশে বিবাহ করার জন্য, শুধু এই টিকটকে হাজার হাজার। সেই কথাটাই আবু সাইদ ভাই সুন্দর করে তুলে ধরছে। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আধো বাকলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। এক একজন এক আইডি চালাই ভাই, ফেক আইডি নাম কত প্রকার কারো জানা নাই। জুয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জবানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে বুঝার উপায় নাই। আরে এই সুযোগটা ফেসবুক দিছে আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে। কথা বলে না কেন? আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জ্বলা মরে, ঠিক না? আপনি একটু উপর উঠবেন, পিছন থেকে টান দিয়ে দেবো, কই ওড়স নাম, কথা বোঝেন নাই? নাম এভাবে টাইন না নামাইবে, সেই কথাটাই বলছিল। যত প্রকার বন্ধু তার সব শত্রু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জ্বলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। পিচ্ছি আপনার ছোট্ট সন্তান, আপনার টাচ মোবাইল আছে অ্যান্ড্রয়েড সেট, ওখানে রাখিয়া দিয়েছেন, হে ফেসবুকের লোক জন্য ব্যস্ত, না দিলে করবো না, কাজ করবো না। অনুমতি দিলে এই কাজটা করতো, মোবাইল দাও তারপর করো, এ কথা বলে না? এই কথা বলে। তাহলে আমাদের দেশে এরকম চলে, পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয়, ঠিক না? সরাসরি তার পরে না, বারে না, বন্ধু না তো ফেসবুকে লাগে, রে ওই জায়গায় গেছিস কেন? তা আমি গেছি, তোর সমস্যা কি? ফেসবুকে চলতে আছে, আবার চ্যাটিং করে মেসেঞ্জারে, যে যাক এভাবে তো আর বলা যাবে না, আস মেসেঞ্জারে আস, একদম দুই বন্ধুর মাঝে যখন ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয়। ফেসবুক এখন সংসদার হাইকোর্ট হইয়া গেছে, বিচার বলদ সবগুলা এখন বিচারপতি হইছে, ঠিক কিনা? বিচারপতি যারা এখন বলদের মতো কাজ করতেছে, যেটা রায় সেটাই দেওয়া উচিত, কিন্তু রায় দিতেছে এখন উল্টা পাল্টা, টাকার ঘুষ পকেটে যখন মারে দেয়, পেট ভরে যায়, তখন বিচার উল্টা যায়। আর এই সুযোগ তো ফেসবুক দিছে আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত পায় লাইক সে তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার চুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। ছবি দিছে কি আর মাছের, কিসের? মাছের ছবি দিছ তুই, আমি আমিন লিখলু কেন? কথা বুঝেন নাই? মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। জোকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না থাইকা তুমি চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া দলা হইছে, কালা মাইয়া দলা সাইজা পেজ প্রোফাইলে দেয় ছবি, সেই ছবি দেখা যুবকরা আজ হইতাছে সব কবি, ঠিক না? সন্ধে কমেন্ট করে, সন্ধে কি সন্ধে
কমেন্ট করে, তার মানে হে কবি হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? কবি। কালা সেমরি দল আসাই যা প্রোফাইলে দেয় ছবি, সেই ছবি দেখা পোলাপান আজ হইয়া গেছে কবি। আসলে তো ফেসবুক, আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা? যাই হোক, তো এই কথাটা বললাম কোত্থেকে? যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিলেন, রুফুসি দেখবা বাবা, ওইখানে যখন ওই গ্রামের ভিতরে ঢুকবা, তোমার 2 থেকে 3 দিন ওখানে থাকা লাগবো, বিশ্রাম নেওয়া লাগবো। তো ওখানে একজন সুন্দরীর সাথে তোমার দেখা হবে, ওই সুন্দরীর সাথে দেখা হলে তুমি বিবাহের জন্য পাগল হইবা, কিন্তু খবরদার বাবা ওখানে বিবাহ করা যাবে না। এটা উপদেশ, আদেশ করছে। 1 নম্বর হলো উপদেশ, 2 নম্বরে আদেশ। বাবার আদেশ। কার আদেশ? বাবা। এইবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে সুন্দর মতো যখন এই কথাগুলা বুঝিয়ে দিলেন, বলে বাবা ওখানে থাকার পরে তুমি কতটুকু গেলে দেখবে একটা নদীর কিনারা, ওই নদীর কিনারায় আমার বন্ধু থাকে, কিন্তু ওই বন্ধুর বাসার ভিতরে তোমার জন্য যদি তুমি টাকা আনতে যাও তাহলে 1 রাত্র থাকা লাগবে। খবরদার বাবা তুমি ওই রাত্রে ওখানে থেকো না। এইবার ছেলে প্রশ্ন করলো, বাবা কেন আমি ওখানে থাকবো না? কারণ কি, সমস্যা কি? বলে সমস্যা হলো সে ওখানে তোমাকে রাখবে কিন্তু মাগার টাকা দিবে। এরকম করে আমি অনেক মানুষ পাঠিয়েছি, কাউকে আর ফিরে আসতে দেখি নাই। সুতরাং বাবা তুমি যে ব্যবসা করবা, আমার হাতে কোনো টাকা নাই, টাকা করি নাই, আমি বন্ধুর কাছে টাকা পাবো, ওই টাকাগুলা আমার নাম বলে দিয়ে দিবে, কিন্তু কেউ ওই রাত্রে থাকে না, বিদায় টাকা আনতে পারে না। যদি তুমি পারো তাহলে যাও, এই সমস্ত বিপদকে সম্মুখীন করে যাও, আমার কোনো বাধা নাই। এইবার ছেলে বলল, বাবা শুধু তুমি দোয়া করে দাও। আমি আগেই বললাম মা বাবার দোয়া দরকার আসেনি, বাবাই দোয়া করে দিল, যাও বাবা আমি যেই কথাগুলা বললাম, আমি যেই উপদেশগুলা দিলাম, ওই উপদেশগুলা তুমি পয়েন্টে পয়েন্টে সুন্দর করে পালন করবা, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জয় করে দিবে। তবে বাবা একটা কথা আমার মনে রাখতে হবে, যদি দুনিয়ার সব ভুলে যাও, ভুলে যাওয়ার মধ্য দিয়ে তুমি 2 রাকাত নামাজ পড়ে নিবা। কোন সুবহানাল্লাহ। এই 2 রাকাতের কথা প্রথম বলছিলাম না? 2 রাকাত। যত বিপদে থাকো, তোমার বিপদের সম্মুখীন যা কিছু হয় সব কিছুর দায়িত্ব এই 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিবে। কোন সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উপদেশ দেওয়ার পরে ছেলে এবার রওনা দিলেন, সমস্ত সব কিছু সামানা গোছে, প্রতিমধ্যে চলতেছে মরুভূমি পাড়িয়ে যাচ্ছে, মরুভূমির ভিতরে চলে গেলেন। এইবার ছেলের তৃষ্ণা পেয়েছে, যেইভাবে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাগুলা বলেছেন, সমস্ত কথাগুলা পয়েন্টে পয়েন্টে লাগবে। এইবার যখন ছেলের তৃষ্ণা পাইল, তৃষ্ণার পানি তার ব্যাগের ভিতরে ছিল, থলের ভিতরে ছিল, ওখান থেকে বের করে দেখতেছি এটা অনেক গরম হয়ে গেছে, খাওয়ার উপযোগী না। এইবার সে বলল, বাবা তো বলে দিয়েছিলেন আমি বাম দিকে তাকাতে, আমি যে দেখি চাই বাম দিকে কি কিছু পাওয়া যায় কিনা। ছেলে যখন এই কথাগুলা বললেন, এই কথাগুলা তার মনে ধারণ করা হয়ে গেল। সে বাম দিকে তাকালেন, তাকিয়ে দেখতেছে একটা সুন্দর বাগান, ওখান থেকেই মনে হয় কিছু অর্জন হবে। সে ওদিকে চলে গেলেন, ওখানে গিয়ে দেখতেছে ঝর্ণার কি যেন পানি পড়তেছে, ওখানে আবার ঢুকলেন, ভিতরে ঢুকে সে পান করলেন, তৃপ্তি মতো পান করলেন। তার বোতলজাত যে পানিগুলা ছিল, ওই পানিগুলা ওখানে ঢেলে দিয়ে সুন্দর করে আবার বোতলজাত করে নিয়েছে, ভরে নিয়েছে। এরকম ভরে নিয়ে আবার সে চলতে শুরু করলো। কতটুকু আসার পর যখন আবার পিছন দিকে তাকালো, যে বাবা তো বলছে ওটা আর থাকবে না, দেখি আছে কিনা। আসলে দেখে বাবার কথাটা লেগে গিয়েছে, ওখানে আর ওই বাগান খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কি গুণগানা দিছে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে কি হইতো, পরে কি হবে, সমস্ত ঘটনাগুলো আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে দিয়ে দিয়েছিলেন। তেমনি একটা গুণ
হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন। ওই কথাটাই ছেলে মান্য করে চলতেছে যে হ্যাঁ, বাবার সামনের কথাগুলা আমার সঠিকভাবে পালন করা লাগবে। প্রথমে ফাঁস হয়ে গেছে না কথা, যা বলছে সব হয়েছে। এইবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র মরুভূমি দিয়া যাইতেছে এমন অবস্থায় সামনে তার কোনো ক্লান্তি সারার জন্য কোনো বিশ্রামের জায়গা খুঁজে পায় না। আরো কতটুকু গেল, এইবার তার ক্লান্তি আসছে, যেহেতু সে পানি খাইছে, একটা বিশ্রামের প্রয়োজন। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে বাবা বলছে একটা বৃক্ষ থাকবে, বট গাছ, বিশাল বড় বট গাছ, ওটার ছায়া পাইবা, কিন্তু ওখানে থাকা যাবে। ছেলে ওইদিকে রওনা দিলেন, ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে একটা বৃদ্ধা লোক, কিন্তু সে তো বাবার উপদেশ ছিল এখানে থাকতে পারবো না, বলতেছে আমি এখানে থাকবো না, আমি চলে যাই। এইবার বৃদ্ধা লোক দেখে বলে বাবা এখানে একটু বিশ্রাম নাও। বলে না, আমার বাবার আদেশ, আমার বাবা বলছেন এই ছায়ার নিচে আমি যেন বিশ্রাম না নেই। যদি আমি এখানে বিশ্রাম নেই তাহলে আমার বিপদ হবে, ওই বিপদ থেকে আমাকে কেটে উঠতে হবে, আমি এখানে থাকতে পারবো না। বলে তুমি একটু বসো। বলে না, আমি বসতে পারবো না। বলে তুমি আমার কথাগুলো কি শুনবা? বলে হ্যাঁ, কারণ তার বাবা বলল একজন বৃদ্ধার সাথে দেখা হবে, তার কথাগুলো মানার জন্য। এইবার তার মনে হলো যে আমার বাবা তো বলেছিলেন একজন বৃদ্ধা থাকবে, তার কথাগুলো মানবো, সুন্দর মতো মানার জন্য সে বললেন বাবা বলেন আপনি কি বলবেন? বলে একটু বিশ্রাম নাও। তোমার বাবাকে এই কথা বলে নাই যে বৃদ্ধার কথাগুলো শোনার জন্য? বলে হ্যাঁ, আমার বাবা ওই সমস্ত কথাগুলো বলেছিলেন, তবে আমার বাবা আরেকটা উপদেশ দিয়েছিলেন, ওই উপদেশটা আমি পালন করতে হবে। আপনি একটু দাঁড়ান, আপনার কথা শুনবো। আমি আগে 2 রাকাত হাজত নামাজ পড়ে নেই, কোন সুবহানাল্লাহ। বাবার কথা তার স্মরণ আছে যে আমি নামাজ পড়লে এই বৃদ্ধাও আমারে কিছু করতে পারবো না, আর এই ছায়াও আমারে কিছু করতে পারবো না। ওই বৃদ্ধা বলল হ্যাঁ, তুমি 2 রাকাত নামাজ আদায় করো। সে সুন্দর মতো নামাজ আদায় করলেন। ওই বৃদ্ধার কথা ছিল তুমি কি এখন চলে যাবা? 2 রাকাত নামাজ পড়া শেষ। বলে হ্যাঁ, আমি এখান থেকে চলে যাব। বলে আপনি আমাকে একটু আগে দিতে পারেন, আমার সফর সঙ্গী হবেন। ওই বৃদ্ধা বলল হ্যাঁ, আমি আপনার সফর সঙ্গী হব, চলেন আপনার চলে যাই। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে তাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে একটা গ্রাম পড়লো। ওই গ্রামের ভিতরে তার উপদেশ দিল এই গ্রামের ভিতরে সুন্দর মহিলা আছে, সুন্দর রমণী আছে, এই রমণী দেখা হলে কিন্তু মনের খায়েশ জাগবে তাকে বিবাহ করার জন্য, ওই বিবাহ তুমি করো না। এটা কার উপদেশ? এইবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে গ্রামের ভিতরে ঢুকলেন। এইবার ওই বৃদ্ধাকে বলতেছে আমরা তো এখানে কিছুদিন থাকতে হবে, 2 থেকে 3 দিন থাকতে হবে। বলে হ্যাঁ, তোমার এখানে থাকা লাগবে, তুমি থাকতে পারবা? বলে হ্যাঁ, থাকতে পারবো। সুন্দর মতো 2 দিন রইলেন। 2 দিনের পরে একজন যুবতীর সাথে দেখা হয়ে গেল, বাবার কথা লেগে গিয়েছে। এমন সুন্দর, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, এত সুন্দর মহিলা, সে দেখে পাগল হয়ে গেছে বিবাহের জন্য। এত সুন্দর গঠন তার, এত সুন্দর জিনিস, সে দেখে অবাক হয়ে গেল। এবার ওই বৃদ্ধাকে বলতেছে আমি তো তাকে বিবাহ করতে চাই, কিন্তু তার বাবার কথা ভুলে গিয়েছে। ওই বৃদ্ধা বলল তুমি যে বিবাহ করবা তোমার বাবার কথা স্মরণ আসেনি? মেয়েকে দেখে ছেলে শেষ। আজকের সমাজের ভিতরে দেখবেন অনেক ছেলে মেয়েরা গার্ডিয়ান লাগে না, বিবাহ এমনি করে ফেলে। গার্ডিয়ান লাগে না, চালারে বিয়া, মা কোথায় বাবা কোথায়, বিবাহ লাগে না। এইবার ওই সুন্দর রমণীকে দেখে যখন তার মনে এমন কিছু আসলো, আবার যখন ওই বৃদ্ধা তাকে তার বাবার কথাটা স্মরণ করিয়ে দিল, ওই বৃদ্ধা যখন তার বাবার কথাটা সুন্দর মতো স্মরণ করিয়ে দিল, দেওয়ার পরে বলতেছে না আমি বিবাহ করব না। যখন কিছু সময় গেল, এখানে কারা, যখন আপনারা এদিকে অ্যাটেন্ড করেন, আচ্ছা এটা ভালো লাগে, ভালো লাগে আপনাদের কাছে? আপনারা কি জিমান নেই? আবার ভালো লাগে না, ছেড়ে দিব, অন্যটা নিব, চলবো? যাক, এইবার
লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র বলল যে এই বিপদ আসবে, এই বিপদের আগে বাবা বলছে 2 রাকাত নামাজ পড়ার জন্য। কয় রাকাত? আমি আগে বলেছিলাম যেই কাহিনী বলবো ওইটা থেকে আমরা একটা আমল করব। কি করব? একটা আমল করব। এই আমলের কথাটা বারবার আমি আপনাদেরকে স্মরণ করে দিতেছি। যতই বিপদ আসুক না কেন, আপনি যদি এই 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে হেফাজত করে নিবে। কিন্তু এখানে একটা ইতিমধ্যে ফতের ভিতরে একটা ঘটনা ঘটছে, আমি এটা আপনাদেরকে বলিনি। ওই যে বটগাছের তলায় ছিল না, ওখানে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পুত্রের কপালে সাপে দংশন করেছিল। এইটা ওই বৃদ্ধা গোপন রাখছে। কি রাখছে? এই জন্য আমিও গোপন রাখছি। কথাটা বোঝেন নাই? বৃদ্ধা বলবে একটু পরে, আমি কথাটা ভেঙে দিতেছি। বৃদ্ধা দেখলো যে হায়রে, এর দায়িত্ব তো আমি নিয়েছিলাম, বিশ্রাম নেওয়ার জন্য এর দায়িত্ব কে নিয়েছিল, তাহলে এই তো সমস্যা হবে। সে সাপটাকে ধরলো, সাপটাকে অর্ডার করলো, যাও এখানে যেই জায়গায় তুমি আঘাত করেছিলে সেখান থেকে বিষ টেনে নিয়ে আসো। সাপ বিষ টেনে নিয়ে আসার পরে ওই বৃদ্ধা লোকটা তাকে দ্বিখণ্ডিত করে একখণ্ড ওই ছেলের থলির ভিতরে রেখে দিয়েছেন, আর এক টুকরা তার পাশে রেখে দিয়েছেন। কিন্তু সেটা বুঝতে পারে নাই। ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলো এটা কি? তখন বৃদ্ধা বলল এটা একটা সাপ, তোমাকে আঘাত করেছিল, আমি তাকে মেরে ফেলেছি। ওই কথা বলে না, তোমার ব্যাগের ভিতরে আমি এক খণ্ড রেখে দিয়েছি, এই কথা কিন্তু বলে না। কারণ এই এক খণ্ডের কাজ আছে। কি আছে? কাজ আছে। সে ওই মহিলাকে দেখে বিপদে পড়বে এরকম অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। এই 2 রাকাত নামাজ আদায় করার পরে ওর কাছে জিজ্ঞাসা করলেন, হে মুরব্বী, আপনি বলেন আমি এখন কি করব? বৃদ্ধাকে বলতেছে আমি এখন কি করব, আমার তো বিবাহ করার মন জাগে। সে বলতেছে তুমি বিবাহ করতে পারো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কিন্তু তুমি বিবাহ করলে তার সাথে বাসর রাত করতে পারবা না, কাম প্রবৃত্তি করতে পারবা না, জিনার কাজ করে লিপ্ত হতে পারবা না। বিবাহ করলে তার জিনা হয় না। বলছে হ্যাঁ। এই কথা বলার পরে তাদের এলাকার সকলে মিলে তাকে বিবাহ পড়িয়ে দিলেন। বিবাহ পড়িয়ে দেওয়ার পরে তাদেরকে যখন বাসর ঘরে দিয়েছিলেন, কিন্তু ওই এলাকার মানুষের চিন্তা ছিল এর আগে তার ওই মেয়ের 10টা বিবাহ হয়েছিল। কয়টা? 10টা বিবাহ হয়েছে। এখন একজন বলতেছে, এ ভাই তুমি যে এই মেয়েকে বিবাহ করলা, এই মেয়ের তো আরো আগে 10টা বিবাহ হয়েছিল। কয়টা? 10টা বিবাহ হয়েছে। ওই যাদের বিবাহ হয়েছে এরকম তাদেরকে বাসর ঘরে দিয়েছিলাম, কিন্তু সকালবেলা তাদেরকে মৃতদেহ নিয়ে এসেছিলাম। কি নিয়ে আসছি? মৃত। জীবিত আসেনি। 10 জনেই তোমার তো মৃত্যু হবে। সে ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে বৃদ্ধার সাথে আলোচনা করলেন যে বৃদ্ধা এখন আমি কি করব? বলে তোমাকে আমি বলছি বাসর করতে না, মেয়ে জোরাজুরি করবে, অনেক কিছু করবে, কিন্তু তুমি রাজি হবা না। তবে রাজি হবা একটা শর্তে। শর্তটা হলো তুমি বলবা আমি একটু বাহিরে যাব। কোথায় যাব? বাহিরে যাব, সময় নিবা। বাহিরের নাম দিয়ে একটা লোটা নিয়ে আসবা, আমরা যেটাকে বদনা বলি। কি? লোটা। একটা লোটা নিয়ে আসবা। বলে ঠিক আছে। যখন লোকমান আলাইহিস সালামের পুত্র বাসর ঘরের ভিতরে ঢুকলেন, বাসর ঘরে ঢোকার পরে মেয়ে তো অনেক জোরাজুরি করতেছে। ও বলতেছে আমার একটা শর্ত আছে, আমাকে একটু সময় দাও। কি দাও? আমি একটু আমার জরুরত ছেড়ে আসি। বলে যাও। বলে আমাকে একটা লোটা দাও। মানে ওই সময় লোটার শব্দ ব্যবহার ছিল, মানে একটা পাত্র দাও। একটা পাত্র দিয়েছিল। সে এটা নিয়ে বেরিয়ে আসে, ওই মুরব্বীর কাছে আসলো, বৃদ্ধার কাছে আসলো। বৃদ্ধার কাছে এসে বলে ধরো তুমি এটা দিয়ে কি করবা নাও। বলে তুমি একটু ঘুরে আসো। ঘুরে আসার পরে ওই যে ব্যাগের ভিতরে একটা অর্ধেক একটা সাপ ছিল। কি ছিল? একটা সাপ ছিল। ওই সাপটা ওই লোটার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু এইটা সে জানতো না। আবার এই লোটা তার কাছে দিয়ে দিচ্ছে। বলে যাও এইটার ভিতরে ওই মেয়েকে বলবা প্রস্রাব করার জন্য। কি করার জন্য? প্রস্রাব করার জন্য।
সে যদি এই কাজ করে তাহলে তুমি করবা, এর আগে করবা না। এই কথা যখন বলার পরে সে সুন্দর মতো নিয়ে গেলেন। এই লোটাটা যখন নিলেন, তাকে বলতেছে তুমি এটার ভিতরে প্রস্রাব করবা, প্রস্রাব করে এটাকে ঢেকে রেখে আসবা। ওই মেয়ে সুন্দর মতো কথাগুলা মানছে। মানার পরে আমি সংক্ষিপ্ত আকার বলতেছি, কারণ সময় পড়াই সংকীর্ণ, তাড়াহুড়া করে বলতেছি, মাইন্ড করবেন না। তারপরে মেয়ে চলে আসলো, বাসর রাত শেষ, সকালবেলা হয়ে গেল। সকালবেলা মানুষ যারা মৃত লাশ বের করতো তারা ঢুকে পড়লো, দরজা ভেঙ্গে ঢুকে গেল। ঢুকে লোকমান হেকিমের ছেলের পা ধরে টান মারতেছে। হঠাৎ করে লোকমান হেকিমের ছেলে দাঁড়িয়ে গেল, কোন সুবহানাল্লাহ। ওই মানুষ তো অবাক, কি তুমি জীবিত? হ্যাঁ, আমরা তো এখান থেকে 10টা লাশ নিয়েছি, আজকে তো লাশ নেওয়ার জন্য আসছি, তুমি জীবিত? তারা তো ভয় পেয়ে গেল, লাশ দাঁড়িয়ে গেল। লাশ হঠাৎ করে দাঁড়িয়ে গেল, এরকম শব্দ, তামাম মানুষ সব এসে পড়লো। এই লাশ তো মরে নাই, এই জামাই মরে নাই, সুন্দর মতো বেঁচে আছে। এইবার সে বৃদ্ধার সাথে আলোচনা করলো, বৃদ্ধা তুমি কি করলা? বৃদ্ধা বলতেছে আমি কিছুই করি নাই, ওই মেয়ের পেটের ভিতরে 2টা বিষাক্ত সাপ ছিল। কি ছিল? 2টা বিষাক্ত সাপ ছিল। ওই 2টা বিষাক্ত সাপকে আমি তোমার যেই সময় বটগাছের নিচে তোমাকে একটা সাপ আঘাত করেছিল, ওই সময় আমি ওই সাপটার কিছু অংশ তোমার ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম। ওই অংশটা এনে আমি লোডার ভিতরে দিয়েছি। যখন সে পেট সাপ করতে গিয়ে যখন এই সাপটাকে তারা দেখলো পেটের ভিতর থেকে, তখনই তারা এটাকে মারার জন্য বাহিরে চলে আসলো। কোন সুবহানাল্লাহ। এই জন্য তুমি বেঁচে গেলা, নাই তো তোমার অমৃত্যু ছিল। এইবার সে বলতেছে যাক, এটা আমি যদি বেঁচে যাই তাহলে আমার বাবা বলছে শুকরিয়া আদায়টা আমি 2 রাকাত নামাজ আদায় করার জন্য। কয় রাকাত? সে 2 রাকাত নামাজ আদায় করলাম। এইবার তাদের আবার রওনা দেওয়ার পালাম। ওই মেয়েকে ওখানে রেখেই তারা দুজন যেই উদ্দেশ্য করে রওনা দিল, টাকার উদ্দেশ্যে। যেতে যেতে যখন নদীর কিনারায় চলে গেল, নদীর কিনারায় গিয়ে দেখতেছে একটা সুন্দর দোতলা একটা বাসা। এটার ভিতরে ঢুকলো, ঢুকে পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে বলতেছে যদি তোমাকে আমি দিরহাম দিতে হয়, টাকা দিতে হয়, তাহলে 1 রাত্র আমার এখানে থাকা লাগবে। যদি তুমি 1 রাত্র থাকো তাহলে আমি তোমাকে টাকা দিব, তুমি রাজি হও? বলে না, আমি থাকতে পারবো না, আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও। বলে 1 রাত্র না থাকা পর্যন্ত আমি তোমার এই টাকা ফেরত দেব। অনেক মানুষ আছে টাকা একবার নিতে জানলে দিতে জানে না রে ভাই। আপনি মিথ্যা কথা ছাড়া ওখান থেকে আর টাকা উত্তোলন করতে পারবেন না। সে নিচে বিপদের কথা বলে, আবার এখন আপনি আনবেন বিপদের কথা বলে, ভাই আমি অসুস্থ, আমার টাকাটা দে। মনে হয় আপনি তার কাছে ভিক্ষা খুঁজতেছেন নাকি? এরকম কত মানুষ টাকা নিচে, রে ভাই তুই চেষ্টার মতো বলে ধরে রাখতেছেন, দে টাকা, আবার বিপদে পড়লে নেই। এই জন্য মানুষ একজন আরেকজনকে কি দিতে চায় না, ধার দিতে চায় না। যাই হোক, লোকমান আলাইহিস সালামের ছেলে বৃদ্ধার সাথে পরামর্শ করলাম। বৃদ্ধা বলতেছে তোমার উদ্দেশ্য হলো টাকা নেওয়া। এখন সে যদি রাত্রে থাকতে বলে যে তুই এত জায়গা তুমি পার হয়ে আসছো, টাকা না নিয়ে গেলে তোমার এটা সফলতা অর্জন হবে না, অতএব কারণে তুমি টাকাটা নিয়ে যাও, রাত্রে থাকো। কিন্তু বাবাও তো বলছে বৃদ্ধার কথাটা মানার জন্য, ঠিক আছে থাকবো। থাকার জন্য তাদেরকে দেখিয়ে দিল নিস্তালার যেই ঘরটা, ওই ঘরটা দেখিয়ে দেওয়ার পরে সুন্দর করে ওই মালিক যায় উপরে শুয়ে রয়েছে। রাত্রবেলা জোয়ার আসবে, তাদেরকে বাসিয়ে নিয়ে যাবে, ওখানে মেরে যাবে, কারণ সে তালা মেরে দিয়েছে। কিন্তু সে তো জানে না এই ছেলেটা হলো হযরতে লোকমান আলাইহিস সালামের ছেলে। সে তো জানে না যে কার ছেলে। সে জানে যে লোকমান আপনাকে আমাকে সুন্দর মতো চালানোর তৌফিক দিয়ে দিয়েছে। এখন রিজিকও আমারটা আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, অতএব কারণে ছলছাতুরি করে কখনো বাঁচা যায় না। এইবার দেখেন বৃদ্ধা লোকটা সুন্দর মতো তাকে সমস্ত কাজের ভিতরে যখন সাহায্য করেছিলেন, সাহায্য করার পরে সুন্দর মতো তারা 2 জন রোডের উপরে উঠে গেলেন, রাস্তায় চলে গেলেন, টাকা নিয়ে রাস্তায় চলে গেলেন। বৃদ্ধা বলতেছে বাবা এইবার তুমি তোমার পথ গণো, তুমি তোমার পথে দিয়ে রওনা দাও, আর আমি আমার পথে চলতেছি। বলে এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, সাহায্য সহযোগিতা করার কারণে আমি আপনাকে আমার এই 3000 দিরহাম আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি আমার বউ নিয়া বাসায় যাব। কি নিয়া?
পাগলার টেনশন শুধু বউ, পাগলার টেনশন কি আর জানেন না? কত হাজার লক্ষ পাগল আছে, পাগলের কোনো শেষ নাই। দেশের ভিতরে বিবাহের জন্য অনেক ছেলে মেয়ে অনেক বাবাকে কুপিয়ে হত্যা করে ফেলেছে, মাকে হত্যা করে ফেলে এই বিবাহের জন্য। আপনারা দেখবেন অনেক সময় মিডিয়া তো এগুলা দেখা যায়। হায়রে, মানুষের যে হৃদয়, ওই হৃদয় এখন আর নাই, আগের হৃদয়টা মানুষের নষ্ট হয়ে গেছে। অতএব কারণে আপনি আমি সামনের দিকে কিভাবে চলবো, ওই সুন্দর জীবনটা গঠন করার জন্য আমরা সকলেই মিলে মাহফিলের আয়োজন করেছি, ঠিক কিনা? তাহলে আমরা সামনের দিকে সুন্দর মতো চলবো তো ইনশাল্লাহ। এবার দেখেন, বৃদ্ধাকে টাকা হাচ্ছে, বৃদ্ধা বলতেছে তুমি আমাকে দিয়ে দিবা, তুমি বউ নিয়ে বাসায় যাইবা, তোমার বাবা দেখলে তোমারে কি করব। না করছে না বিবাহ করার জন্য? আমরা তো কিছু সময়ের জন্য আবার মেনে নেই, কি করি, মেনে নেই, যাক ছেলে অপরাধ করেছে, এবার বউরে ঘরে ঢুকা, চা দে, নাস্তা দে, বিরিয়ানি কর, ফলাউ কর, খা। কার মাইয়া আনলো, জাতের না অজাতের কুজাতের কোনটা আনলো, সেই চিন্তা আর আপনার আর আমার নাই। ঢুকা ঘরের ভিতরে, দেখা গেল শেষ পর্যন্ত আপনি দুইটা কাল না গিনি ঢুকিয়ে দিয়ে ঘরের ভিতরে নিজেই ঘর থেকে বের হয়ে যাওয়া লাগে, ঠিক না? চিন্তা করবেন কোন মেয়েকে আপনি ঢুকাচ্ছেন, কোন মেয়েকে আপনি আপনার ঘরের ভিতরে জায়গা করে দিচ্ছেন, ওই কথাটা আপনার মাথায় ব্রেনটে থাকা লাগবে। এইবার ওই বৃদ্ধা বলতাছে বউ নিয়ে যাও, যাও, এই দিরহামও তোমার, এই দিরহাম তুমি নিয়ে যাও। আমাকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন মালিক, আমি হলাম ফেরেশতা মালিক। আমি তোমার ওই 2 রাকাত নামাজের সফলতা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার বডিগার্ড হিসাবে পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। দেখেন আপনি, এইবার যখন এই বৃদ্ধা কি পরিচয় দিল, আপনার আর আমার আমলের কথাগুলো আমি আগে থেকেই বললাম। এই 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়বে, যত বড় সমস্যা হোক আমার মালিক আপনাকে আমাকে উদ্ধার করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমরা সকলেই 2 রাকাত নামাজ পড়তে রাজি আছি তো? দেখছেন কিভাবে প্রত্যেকটা কাজে কাজে সেই 2 রাকাত নামাজ আদায় করেছে। তাহলে আমরা সকলে হাত উত্তোলন করে এই 2 রাকাতের আমল করতে পারি তো? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। সমাজের ভিতরে আমরা অনেক বিশৃঙ্খলা দেখতে পাই, কিন্তু বিশৃঙ্খলাকে ঠিক করার জন্য আমরা কোনো উপদেশ গ্রহণ করি না। এই উপদেশের জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী দিয়ে, তার পুত্রের কাহিনী দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন, সমস্যা যতই থাকুক না কেন বান্দা, তুমি যখনই আমার কাছে মাথাটাকে লুটিয়ে দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজতকারী হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। হেফাজতকারী কে? আল্লাহ। আপনি আমি যতই বাহাদুরি করি, অহংকার করি, আমি খুতবার ভিতরে একটা হাদিস পড়েছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সময় না দিত তাহলে আমি এই হাদিসের ব্যাখ্যা করতে পারতাম, সময় দেওয়ার কারণে আমি বলতে পারি। এইবার দেখেন, আমি হাদিসের ব্যাখ্যাটা দিচ্ছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দার ভিতরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, কোন বান্দার ভিতরে যদি তিল পরিমাণ অহংকার থাকে, তাহলে সেই ব্যক্তি আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোনো কথা নাই। অহংকার দূর করে দিতে হবে। আমি চেয়ারে বসছি তো কি হয়েছে, আমি কি এখানে বসতে পারি না? আমি কালকে এখানে বসছি, সমস্যা নাই। অহংকার পতনের মূল। অহংকার কিসের মূল? অহংকার করবা না ভাই। অহংকার করার কারণে তোমাকে মা বাবা, আমি একটু আগে বললাম, মা বাবা এত টাকা পয়সা দিয়ে তোমাকে পড়াশোনা করাইলো, তুমি বড় লোকের একটা মেয়ে বিবাহ করলা, আর বাবা যখন তোমার ঘরের দরজায় গেল, বাবাকে লাত্তি মেরে সরিয়ে দিলাম। এইটা তোমার অহংকার ছিল। কি ছিল? অহংকার।
যেই বাবা তোমাকে ছোট্টবেলা থেকে বড় করেছিল, ওই বাবা মাদেরকে আমরা আজকে কি করি? পালিয়ে দেই। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, লোকমান তুমি এই কথাগুলা মানুষের কাছে বলবা, যেই কথাগুলো আমি বলতেছি, তোমার ছেলেকে তুমি এই উপদেশ দিয়ে দাও, মা বাবাকে যেন সে আঘাত না করে। এটা মনে আছে? উপদেশ দিছিল কি? বিয়া না, আরে বিয়ার টেনশনে মরে রে, মরার জ্বালা। বলছিল মা বাবার সাথে বেয়াদবি করবা না, উপদেশ। এই উপদেশ দেওয়ার কারণে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা শিক্ষা অর্জন করব, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। মা বাবার সাথে যদি বেয়াদবি করেন আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এটা হলো আপনার অহংকার। কারণ আপনি এখন টাকার মালিক হয়ে গেছেন, আপনি কামাই করতে পারেন, আপনার বাবা কামাই করতে পারে না, সে এখন ইতিমের মতো হয়ে গেছে। যদিও আপনারা থাকেন, আপনার কাছ থেকে টাকা খুঁজতে তার লজ্জা লাগে। ও ভাই বন্ধুরা, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, হাত ধরে বলি, পা ধরে বলি, আপনাদের পা ধরে বলি, আপনার বাবাকে আপনি সেদে সেদে টাকা দিয়ে দিবেন। বলে বাবা ধরেন টাকা, আপনার খরচের টাকা আছে কিনা নেন। আপনি কম পক্ষে 50 টাকা দিবেন। এখনকার যুগে যদি 50 টাকার কমে হয় না। অতএব কারণে ওই মা বাবার একটু খেদমত করেন। মাকে জিজ্ঞাসা করবেন, মা এই বৃদ্ধা বয়সে তোমার কিছু খেতে মন চাই কিনা। যদি এই কথাটা জিজ্ঞাসা করেন, মার মনটা খুশি হয়ে যাবে। মাই বলবে বাবা আমার কিছু খাওয়া লাগবে না, তুমি জিজ্ঞাসা করছো এতে আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, তোমার মা যখন খুশি হয়ে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে দিলাম, দেখো আমার আরশে মহল্লা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সদ্য ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা। যেই দিন মা বাবা তোমাকে দোয়া করে দিবে, তুমি শুধু কোটি টাকার মালিক না, তোমাকে আল্লাহ তাআলা মা বাবার দোয়ার কারণে বেহেশত রেখে দিয়েছে তোমার জন্য। সুবহানাল্লাহ। উপদেশ দ্বিতীয় নাম্বার, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উপদেশ দিলেন যে বাবা শোনো, তোমাকে একটা উপদেশ দিলাম শিরক করবা না। 2 নাম্বার উপদেশ দিলাম মা বাবার সাথে বেয়াদবি করবা না। 3 নাম্বার হলো তাওহীদ রিসালাতের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবা। তাওহীদ রিসালাতটা কি যদি আমি ব্যাখ্যা দিতে চাই অনেক সময় লাগবে। অতএব কারণে তাওহীদ রিসালাতের ব্যাখ্যা অনেক বড়। তাওহীদ মানে সংক্ষিপ্ত আকারে আমরা যে ইসলামটাকে ধরে রাখতে চাই, ওই ইসলামের কাজ কর্মগুলো আমাদের চলমান থাকাটাই হলো তাওহীদ। যদি বন্ধ হয়ে যায় এই তাওহীদটা থাকবে না। আজকে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, এটা হলো তাওহীদের একটা অংশ। কিছু মানুষ বলে এখন একটা ব্যবসা জোগাইছে মাহফিল দিয়া, এই বেটার ঈমান শেষ, মাসালা আমি দেওয়া লাগবে না, আমি মুফতিও না মুহাদ্দিসও না, কিছুই না। আপনাদের দোয়া বরকতে আমি একটু কথা বলতে চাই এবং বলতে পারি, এবং আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমি মুফতিও না মুহাদ্দিসও না। মাসালাটা হলো যেই ব্যক্তি এরকম কথা মুখ থেকে উচ্চারণ করবে, যারা ব্যবসা করে করুক, মাহফিল নিয়ে যারা ব্যবসা করে করুক, এটা আমার কোনো সমস্যা না। কিন্তু যেই ব্যক্তি মুখ থেকে এই কথা বের করবে তার ঈমান সঙ্গে সঙ্গে চলে গেছে, নতুন করে তাকে আবার ঈমান আনা লাগবে, আবার সে তাওহীদের ডাক দিতে হবে, আবারও সে ঈমান গ্রহণ করে মুসলমান হতে হবে। শুধু নামদারি মুসলমান থাকলেই চলবে না, নামদারি মুসলমান থাকলেই। এই জন্য আপনি আমি যেই দিকে চলি না কেন, যেই দিকে থাকি না কেন, সমস্ত কাজগুলোকে পরিপূর্ণ করে দেওয়ার নাম হলো তাওহীদ। তাওহীদ এবং রিসালাত দুটোটা জিনিস আমাদের আঁকড়িয়ে ধরা লাগবে। রাসূলের তরিকা মতো যদি কোনো ব্যক্তি চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন